ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু RS এন্টারপ্রাইজ। থ্যাংক ইউ। আজকে সবাই তোমাকে এইভাবে ওয়েলকাম করছে তো সৌমেনদা? দুদিন পর তোমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বার না করে তাহলে আমার নাম পিহু না। ভবেশ বাবু, আজ থেকে মিস্টার সেনের কেবিনে উনি বসবেন। মিস্টার সেন এখনো অসুস্থ, ডক্টর আরো কিছুদিন বেড রেস্ট নিতে বলেছেন, তো আজ থেকে সব কাজ উনিই সামলাবেন। আপনি একটু দেখে নেবেন ওনার যেন কোনো প্রবলেম না হয়। আপনি আমার সাথে আসুন স্যার, আসুন। আমি জানি কাকাই, আমি যে সৌমেনদার উপর সমস্ত দায়িত্ব দেওয়ার ডিসিশনটা নিয়েছি তাতে তোমার খুব খারাপ লেগেছে, কিন্তু খুব শিগগিরই তুমি বুঝবে আমি যেটা করেছি সবার ভালোর জন্য করেছি। এই আপনার কেবিন, আর ওই আপনার চেয়ার। স্যার, চা কফি কিছু লাগবে? কফি। ওকে স্যার। এখন ঋষি সেনের বানানো RS এন্টারপ্রাইজ আমার। ঋষি সেন, এই পুরো কোম্পানির দায়িত্বটা আমাকে দিয়ে তুমি যে কি বড় ভুলটা করলে। এখন আমি তোমার কাছ থেকে সব কেড়ে নেব, সব আমার। আর এইসব তুমি কার জন্য পেয়েছো সৌমেনদা? এই পিহুর জন্য। এভাবে শুয়ে বসে কেউ থাকতে পারে নাকি? ডিসকাস্টিং। মিস বৃষ্টিবাড়ি এই বাড়িতে আসার পর থেকে আমার সমস্ত অভ্যেস চেঞ্জ করার চেষ্টা করছেন। আজ প্রথমবার ওনার জন্য আমি অফিস যেতে পারলাম না। এর আগে কেউ আমাকে অফিস যেতে আটকাতে পারেনি, কিন্তু আজ ওনার জন্য আমি অফিস যেতে পারলাম না। এসব বই পড়ে এইভাবে শুয়ে কিন্তু কোনো লাভ নেই, আমার কিছু একটা করতে হবে। প্রজেক্ট জলের জঙ্গলে আমি প্রেজেন্টেশনটা রেডি করি, আপডেট করতে হবে প্রেজেন্টেশনটা। কি আমার ল্যাপটপটা কোথায় গেল? ল্যাপটপটা তো এখানেই রাখি, আবার নিশ্চয়ই মিস বৃষ্টিবাড়ি আবার আমার ল্যাপটপটা সরিয়েছে। মানে আমি ওনাকে বারবার বারণ করেছি আমার জিনিসে হাত না দিতে, উনি একটাও রুলস মেনে চলছেন না। মানে সত্যি ওনাকে দিয়ে ফাইলগুলো উনি সরিয়ে দিয়েছেন। নো ল্যাপটপ, নো ফাইল, নো অফিসের ধুম, মাঝে মাঝে গল্পের বই আর কম্বল মুড়ে ঘুম।
ঘুমোবো না আমি কিছুতেই ঘুমোবো না। আপনি কি ভেবেছেনটা কি? হ্যাঁ, আপনি কমান্ড করে যাবেন আর আমি আপনার সমস্ত কমান্ড ফলো করব? নেভার, নো ওয়ে। আপনার সব কাজের বই ফাইলস সব সরিয়ে আমি গল্পের বই রেখে দিয়েছি। এবার দেখুন, আপনি যদি পড়তে চান পড়ুন, না হলে দেখুন আপনি কি করতে চান, আমি কেন। আরে আপনি আমার কিন্তু এই ঘর থেকে এক পাও আপনি বেরোবেন না। উনি নিশ্চয়ই ল্যাপটপটা আলমারিতে রেখেছেন। হ্যাঁ। ওষুধ খাবেন, তার আগে ডাবের জল। না কথা শুনলে বাদুর সেন, পাবেন কর্মফল। কোন অড টাইমে অ্যালার্ম আমার ফোনে? 11টায় ওষুধ খাবেন, ঠিক তার আগে ডাবের জল। কথা না শুনলে বাদুর সেন, পাবেন কর্মফল। আপনি যদি আমার ব্যাপারে এতটাই কনসার্ন থাকতেন তাহলে আমাকে এই অবস্থায় ফেলে অফিসে চলে যেতেন না মিস বৃষ্টি বাড়ি। পিসু, কাকাই, এরা সবাই থাকতে আপনার কি দরকার ছিল অফিসে যাওয়ার? তারা তো সুমনদাকে গাইড করতেই পারতো। তাছাড়া ভবেশবাবু তো রয়েছেন। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্প বৃষ্টি বাড়ি আবার। কি ভেবেছো মিস্টার সেন নিজে থেকে তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়ে দিল? না, শুধুমাত্র আমি বলেছি বলে আমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে তোমাকে নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা পিহু, তুমি আমার সব থেকে বড় শত্রু। আমি যা করতে গেছি তাতেই বাধা দিয়েছো তুমি, কিচ্ছু করতে পারো। কিন্তু তুমি জানো যে আমার কি চাই, হ্যাঁ? আর সবকিছু জেনেও এই RS এন্টারপ্রাইজের ফুল মালিকা তুমি আমাকে দিয়ে দিলে, নিজে পায়ে নিজেই করে মারলে। এ তোর মতলবটা কি বলতো? ট্র্যাপে ফেলার চেষ্টা করছো নাকি? এই এখানে কোথাও CCTV ক্যামেরা লাগিয়েছো আমাকে ধরবে বলে? আরে অনেক তো চেষ্টা করেছো, আর কত চেষ্টা করে বলতো। এত কাঁচা কাজ পিহু করে না সৌমেনদা। তোমাকে ফাঁসানোর হলে অনেক আগেই আমি ফাঁসিয়ে দিতে পারতাম। আমি পারিনি না, ইচ্ছে করে করিনি। বাড়ির কেউ জানুক বা না জানুক, আমি খুব ভালো করে জানি সৌমেনদা, বৃষ্টি বাড়িতে মিস্টার সেনকে তুমি মারার চেষ্টা করেছিলে। ভুল কথা বলছো, ভুল যা মনে হচ্ছে তাই বলছো। তোমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। এত তাড়াতাড়ি ভুলে গেলে সৌমেনদা? তোমার গায়ের শালটা আমার কাছেই আছে।